तरीका है, इनमें सारे होने के बाद एनसीपीसी बेसिकली एनसीपीसीआर ने नेशनल कमीशन फॉर प्रोटेक्शन ऑफ चाइल्ड राइट्स दिल्ली से लगाई है और मैं चाहती हूँ कि जो बाल तस्करी का जो मुद्दा है वो सब जगह पहुँचे, नीचे से नीचे तक पहुँचे, ताकि सबको पता चले उनका क्या इफेक्ट होता है लोगों पे, क्या किस कारण ट्रैफिकिंग होती है वो समझे। एक पुलिस डिपार्टमेंट दूसरे पुलिस डिपार्टमेंट से कोलैबोरेशन करे ताकि उनको पता रहे कि एक डिस्ट्रिक्ट से दूसरे डिस्ट्रिक्ट जब बच्चे ट्रैफिक होते हैं उनको ढूंढने में, उनको रिहैबिलिटेट करने में, अपने पेरेंट्स के पास वापस पहुंचाने में जो सहायता मिल सके वो कर सके। दोनों पुलिस ऑफिसर्स, दो पुलिस स्टेशन, दो डिस्ट्रिक्ट्स मिल के या दो स्टेट्स मिल के कर सके। तो बच्चों के लिए जो भी हम कर सकते हैं हम करेंगे। रेस्क्यू टीम्स बनती हैं, रेस्क्यू करते भी हैं लोगों को, फिर वो प्रोसीजर पे जाता है CWC जो भी डिसीजंस लेती हैं, वापस ऑर्डर्स जाते हैं, ये सारी चीज़ें होती हैं। और हम चाहते हैं कि ट्रैफिकिंग जल्द से जल्द ख़त्म तो नहीं कहूँगी बट काफ़ी हद तक कम हो जाए, हम पकड़ लें चीज़ों को। हॉटस्पॉट्स होते हैं जहाँ पर, जैसे हम बिहार देख लेते हैं, वहाँ लेबर का ज़्यादा होता है, हैदराबाद से लेबर ज़्यादा होती है, कई जगह से सेक्शुअल ट्रैफिकिंग ज़्यादा होती है। तो उन स्टेट्स को हम रिकगनाइज़ कर सकें और उनको अगर हम रिकगनाइज़ करते हैं तो फिर हम वहाँ पर एक्शंस उस हिसाब से हम आगे बढ़ा सकते हैं। मैडम जो अगर रिपोर्ट ही नहीं होगी तो एक्शन नहीं होगा। कई लोग डरते हैं रिपोर्ट करने से। तो पहली बात तो मैं कहना चाहूँगी कि अगर कुछ ऐसे बच्चे मिसिंग है या ऐसा कोई आपको लगता है कि किसी के बच्चे मिसिंग है या आपके आसपास कुछ लगता है कि ऐसे बच्चे मिसिंग है तो प्लीज़ रिपोर्ट करें। रिपोर्ट करना ज़रूरी है। अगर रिपोर्ट नहीं करेंगे तो हम पकड़ नहीं पाएंगे, एक्शन ले नहीं पाएंगे, प्रोसीजर चलेगा नहीं और फिर हमें बच्चे मिलने में बहुत प्रॉब्लम होती है। तो रिपोर्ट करना बहुत ज़रूरी है। एंड है, सारी सुविधाएं हैं। अगर आप एक बार पुलिस के पास पहुंचे उसके बाद सारे रूल्स, सेक्शंस, सब कुछ है जो आपको आसानी से एक पोजीशन पे पहुंचा सकते हैं। तो प्लीज़ रिपोर्ट करें। अगर बच्चे आपके आसपास मिसिंग है या ट्रैफिक हुए हैं, ऐसा लगता है आपको, तो प्लीज़ आगे बढ़ें और रिपोर्ट करें। চাইল্ড ট্রাফিকিং নিয়ে আজকে এই কর্মশালা বিশেষত আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু আন্তর্জাতিক সীমানায় অবস্থিত। তার জন্য আমরা প্রায় মাঝে মধ্যেই দেখি যে ট্রাফিকিং হচ্ছে, সেটা বাচ্চাই হোক বা বয়স্কদেরই হোক। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে আমরা অনেক সময় রেস্কিউ করতে পারি, কিন্তু বাচ্চাদের আমরা করতে পারি না, যেহেতু ওরা অবুঝ, কথা বলতে পারে না। আমরা মাঝে মধ্যেই আপনাদের থ্রুতে বা মিডিয়ার থ্রুতে আমরা জানতে পারি অথবা অন্যান্য প্রশাসনের থ্রুতেও আমরা জানতে পারি যে অনেক সময় বাচ্চারা ট্রাফিকিং হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কী করে ওদেরকে প্রিভেন্টিং বা কী করে আমরা প্রতিরোধ করতে পারবো সেই বিষয়ে আজকের এই আলোচনা। কারণ যেহেতু ট্রাফিকিং একটি গুরুতর সমস্যা সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা প্রায় সময়ই এসব আমরা ঘটনা আমাদের দেখতে পাই। তাই এটাকে আমরা কী করে প্রিভেন্টিং করতে পারবো সবাই মিলে আজকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আজকে আমাদের এই ওয়ার্কশপ উপস্থিত হয়েছে এবং এই ওয়ার্কশপ সফলভাবে এটি সম্পূর্ণ হয়েছে। 2000 এই চলতি সালে কি সিপাহীজলা ডিস্ট্রিক্টে হয়েছে চাইল্ড ট্রাফিকিং? এখনও অবধি আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টের যিনি এসপি ওনার থেকে আমরা জানতে পারলাম এখনও এরকম কোনো কেস রেজিস্টার হয়নি। কিন্তু যদি সেরকম আপনাদের থেকে আমরা জানতে পারবো, যদি এরকম কোনো কেস থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের প্রশাসনকে জানাবেন অথবা আমাদের টিসিপিসিকে জানাবেন। যদি এরকম কোনো ঘটনা যদি আপনাদের নজরে আসে তাহলে কিন্তু আমরা সেটাকে বন্ধ করতে পারবো অথবা আমরা সব রকমভাবে সাহায্য করতে পারবো এই চাইল্ড ট্রাফিকিংয়ের ব্যাপারে যারাই আক্রান্ত হয়। মূলত কি কারণে ম্যাডাম এই চাইল্ড ট্রাফিকিং হচ্ছে? মূলত কোন কারণটাকে আপনারা মেইন ইস্যু হিসেবে দেখছেন? বাচ্চাদের ক্ষেত্রে মূলত কিন্তু অনেকগুলো কারণে আমরা দেখতে পাই। বিশেষত বাচ্চা দত্তক দেওয়ার ক্ষেত্রে আইনি ঝামেলা একটা গুরুতর সমস্যা। কারণ আইনগতভাবে যারা বাচ্চা দত্তক নিতে চায় তাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, অনেকদিন অপেক্ষা করতে হয়। অনেকেই যারা অভিভাবক আছেন, যারা নিঃসন্তান, তারা কিন্তু অতটা ধৈর্য ধরতে পারে না। এটা একটা মূলত কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে বিভিন্ন বাচ্চাদের অঙ্গ বা যারা বড়রা আছেন তারাও কিন্তু কর্মসংস্থানের লক্ষ্যে ওদেরকে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো
যারা এরকম কর্মসংস্থানের ক্ষেত্রে যান, তারা কিন্তু কর্মসংস্থান ওই জায়গাটায় রেজিস্ট্রেশন আছে কিনা, ওইটা বৈধ কিনা, সেরকম খবর নিয়ে যেন বড়রা যারা কাজের সূত্রে যায় তাদেরকে আমি এই বিষয়ে সতর্ক থাকতে বলবো। বিশেষত যারা চাইল্ড ট্রাফিকিং আমরা আটকাতে পারবো এই কারণ মানে এইভাবে, আমাদের এখন ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী কিন্তু সব ক্ষেত্রেই দারিদ্রতা যদি দূর করা যায় সব রকম বিষয়ে কিন্তু স্কিম তৈরি করা হয়েছে এবং সাহায্য করা হচ্ছে যতটুকু সম্ভব। এখন সেরকম দারিদ্র বলতে কিন্তু কেউ নেই, না খেতে পেয়ে মারা যায় সেরকম কেউ নেই, কিন্তু আছে। সব ক্ষেত্রে রেশনে আমরা বিনা পয়সায় চাল দেওয়া হচ্ছে বিপিএলদেরকে, বা অন্যান্য জায়গার মাধ্যমে ওদেরকে সাহায্য করা হচ্ছে আর্থিকভাবে। তারপরেও যদি কিছু কিছু যদি থেকেও থাকে, সেই সমস্যা সমাধানের লক্ষ্যে কিন্তু আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবকা সাথ সবকা বিকাশ এই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছেন। সেই স্বার্থে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কাজ করে যাচ্ছেন যাতে আমাদের